মার্কেট, সুটকিপল্লী, লেবুর বন, লাল কাঁকড়া বীচ, ঝাউবন ও ৩ নদীর মোহনা। বিকেল থেকে সন্ধ্যা এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে কাটাতে পারবেন। ফিরতি পথে লেবুর বনে বসে সূর্যাস্ত উপভোগ করে ফিরে আসুন কুয়াকাটায়। এই সব জায়গাগুলো ঘুরে দেখতে ২ থেকে ৩ ঘন্টা সময় হাতে রাখুন। সন্ধ্যার পরের সময়টুকু বিশ্রাম কিংবা পর্যটক মার্কেটে ঘুরতে পারেন। কুয়াকাটায় গেলে ফিশ বারবিকিউয়ের স্বাদ না নিলে ভুল করবেন। 0 পয়েন্টের পাশে ফিশ ফ্রাই মার্কেট। আপনি দরদাম করে পছন্দমতো সাগরের তাজা মাছ কিনে দিলে আপনার সামনেই বারবিকিউ করে দিবে তারা। এক পাশে সাগরের ঢেউ আর অন্য পাশে খোলা উন্মুক্ত জায়গায় ফিশ বারবিকিউয়ের স্বাদ অনেক দিন জিভে লেগে থাকবে আপনার। সকালে সূর্যোদয় দেখতে চাইলে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন। আগের রাতেই বাইক ভাড়া করে রাখুন। বাইক চালক সূর্য ওঠার অনেক আগেই আপনাকে হোটেল থেকে নিয়ে যাবে। যদি সূর্যোদয় দেখতে না চান তাহলে পরেও রওনা হতে পারেন পশ্চিম বিচ ঘুরে দেখতে। ভোরের সৈকত দিয়ে এই ভ্রমণে ভিন্ন এক কুয়াকাটা আবিষ্কার করবেন আপনি। কখনো সৈকতের একেবারে প্রান্ত দিয়ে, কখনো হারিয়ে যাওয়া এক ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে এই যাত্রা আপনার ভালো লাগবেই। আশপাশ দেখতে দেখতে খুব অল্প সময়ে আপনাকে নিয়ে যাবে কাওয়ার চর। সেখান থেকে নৌকায় ক্যানেল পার হয়ে যাবেন গঙ্গামতির চরে। আকাশে মেঘ আর শীতে বেশি কুয়াশা না থাকলে সেখানেই দেখতে পারবেন সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য। গঙ্গামতির চরের সামনেই লাল কাঁকড়ার দ্বীপ। চুপিসারে এগিয়ে গেলে দেখতে পাবেন হাজার হাজার লাল কাঁকড়ার মেলা। কাছে যেতে চাইলেই কোথায় যেন উধাও হয়ে যাবে, তাই চুপচাপ কিছু সময় এদের খেলা দেখেই পার করুন। আর কিছু দূর গেলেই ঝাউবন। বিশাল সেই ঝাউবনে কিছু সময় কাটিয়ে পাশের টং দোকানগুলো থেকে ডিম খিচুড়ি দিয়ে নাস্তা সেরে নিতে পারেন এখানেই। একটু বিশ্রাম নিয়ে রওনা হয়ে যান বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। যদিও রাস্তার কারণে এই যাত্রা খুব একটা সুবিধার না। এবার আপনি একে একে দেখবেন মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, মিষ্টি পানির কুয়া, রাখাইনপল্লী ও তাদের জীবনযাত্রা। সব স্পটগুলোই পাশাপাশি অবস্থিত। বিহারের পাশেই রাখাইনদের মার্কেট। কেনাকাটা করে নিতে পারেন প্রিয়জনদের জন্য। কিছুটা সময় এখানে ঘুরে আবার ফিরে আসুন কুয়াকাটায়। এই